2019 বিশ্বকাপ টন্টনের ছোট মাঠ, কিন্তু আমাদের সামনে লক্ষ্যটা ছিল আকাশচুম্বী 322 রান। ওয়েস্ট ইন্ডিজের সেই দানবীয় ব্যাটিংয়ের পর যখন বাংলাদেশ মাঠে নামল, গ্যালারির অনেক ক্রিকেট বোদ্ধাই হয়তো ভেবেছিলেন কাজটা প্রায় অসম্ভব, কিন্তু ইতিহাস গড়ার জন্য তো টাইগাররাই সেরা। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল স্থির, আর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ভিডিওর এই ফুটেজগুলো খেয়াল করুন। সাকিব আল হাসান ক্রিজে আসার পর থেকেই যেন মাঠের চিত্র বদলে যেতে শুরু করলো। প্রতিটি শট ছিল আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু মাঝপথে যখন মুশফিকুর রহিম বিদায় নিলেন, তখন পুরো গ্যালারি কিছুটা স্তব্ধ। ঠিক তখনই দৃশ্যপটে লিটন দাসের আগমন। সাকিবের অভিজ্ঞতার সাথে লিটনের সেই নতুন তারুণ্য মিলে এক অনন্য রসায়ন তৈরি হলো। আর এই তো সেই মাহেন্দ্রক্ষণ। দেখুন ভিডিওতে সাকিব আল হাসান কিভাবে সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি পূর্ণ করলেন। মাত্র 83 বলে এই সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। বিশ্বসেরা অলরাউন্ডার কেন তাকে বলা হয় তা তিনি সেদিন টন্টনের মাঠে প্রমাণ করেছিলেন। তার হেলমেট খুলে সেই উদযাপন আমাদের গর্বের মুহূর্ত ছিল। সাকিব সেঞ্চুরি করলেও অন্য প্রান্তে কিন্তু লিটন দাসও কোনো অংশে কম ছিলেন না। সাকিবের যোগ্য সঙ্গী হিসেবে লিটন যেভাবে শাসন করছিলেন তা ছিল অবিশ্বাস্য। লিটনের সেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূরণ করার দৃশ্য, বিশেষ করে টানা 3 বলে 3 ছক্কার সেই স্মৃতি কি কোনো বাঙালি ভুলতে পারবে?